নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই বর্ষার সময় গাছে বিভিন্ন পোকামাকড় দেখা দিতে পারে। সেই সমস্যার সমাধান করতে আজ আপনাদের এমন একটি জৈব কীটনাশকের সম্পর্কে বলবো, যা আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। এই কীটনাশক তৈরির উপাদান আমরা আমাদের বাগান থেকেই পেয়ে যাব। সেটি হলো অ্যালোভেরা। আমরা সকলেই জানি অ্যালোভেরা কতটা উপকারী, আর এটি সম্পূর্ণই প্রাকৃতিক। এই কীটনাশক ব্যবহারে আপনাদের গাছ এবং পরিবেশ কোনোটিরই ক্ষতি হবে না। আমরা এবার জানব এই অ্যালোভেরা কীটনাশক হিসেবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং কিভাবে তৈরি করব এটি। সেটি জানতে হলে ভিডিওটিতে সম্পূর্ণ চোখ রাখতে হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এই অ্যালোভেরার কত গুণাগুণ রয়েছে সেটা আমরা অনেকেই কম বেশি জানি। এই অ্যালোভেরা বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে এমনকি এই অ্যালোভেরা আমাদের শরীরের অনেক উপকারে আসে। অনেকে অ্যালোভেরা খেয়েও থাকেন, তাতে শরীরের অনেক উপকারে আসে। এছাড়াও অ্যালোভেরা গাছের অনেক উপকার করে, যেমন এই অ্যালোভেরা দিয়েই কীটনাশক তৈরি করা যায়। এটি একদম প্রাকৃতিক এবং খুব ভালো একটি কীটনাশক। তাহলে আর সময় নষ্ট না করে এবার আসি কিভাবে আমরা কীটনাশকটি তৈরি করব। তার জন্য সবার প্রথমে এখানে আমরা গাছ থেকে কিছুটা অ্যালোভেরা কেটে নিয়েছি। এই অ্যালোভেরা কাটলে অ্যালোভেরা থেকে এক ধরনের লাল পদার্থ বেরোয়, এটাকে বলে ল্যাক্সেটিভ। অনেকেই আছেন যারা অ্যালোভেরা মুখে মাখেন। তাদের জন্য বলে রাখি, যারা অ্যালোভেরা মুখে মাখেন বা যারা অ্যালোভেরা খেয়ে থাকেন, তারা কিন্তু খুব ভালো করে এই যে ল্যাক্সেটিভ যে পদার্থটি আছে ভালো করে ঝরিয়ে নেবেন, দিয়ে তারপর অ্যালোভেরাটি ব্যবহার করবেন। কারণ এই ল্যাক্সেটিভ থাকার কারণে কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের স্কিনে প্রবলেম আছে বা যাদের সেনসিটিভ স্কিন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ল্যাক্সেটিভ খুবই ক্ষতিকর। কিন্তু যেহেতু আমরা এটি গাছের কীটনাশক হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এই ল্যাক্সেটিভটি ফেলবো না। এটি আমাদের খুবই উপকারে আসবে। এই কীটনাশক সম্পূর্ণভাবে অর্গ্যানিক, আমাদের গাছের বা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আমাদের যেসব কেমিক্যাল কীটনাশক আমরা ব্যবহার করি, তাতে আমাদের এবং আমাদের পরিবেশের উভয়েরই ক্ষতি। এই অ্যালোভেরা কীটনাশকের ব্যবহার করা খুবই সহজ। এই পদ্ধতি আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 পিস অ্যালোভেরা কেটে নিয়েছি, মানে 2টো অ্যালোভেরা এখানে আমি কেটে নিয়েছি। এবার এই ল্যাক্সেটিভটি ঝরানো হয়ে গেলে একটি পাত্রে আমি জল নেব, তাতে এই অ্যালোভেরাগুলি যতটা পারবো ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি ভিডিও করছি বলে একটু বড় বড় করে কেটেছি, আপনারা যতটা পারবেন পাতলা পাতলা করে কেটে নেবেন। তাতে কী হবে, অ্যালোভেরার যে জেলিটি থাকে ওই জেলিটি জলের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে। অ্যালোভেরাগুলো কাটা হয়ে গেলে এই জলটি এবার বেশ কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখে দেবো। ভেজানোর পর দেখব জলটা হলুদ রঙের হয়ে গিয়েছে। তার কারণ এতে যে ল্যাক্সেটিভ আছে, এই ল্যাক্সেটিভ থাকার কারণে জলটার রং পাল্টে গিয়েছে। এরপরে আমরা কি করব, এই অ্যালোভেরার যে জেলটি আছে চেষ্টা করব এই জেলটা জলের সঙ্গে মিশিয়ে নিতে। মানে হাত দিয়ে আমরা এই অ্যালোভেরার জেলটা একটু জলের সঙ্গে
ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এই অ্যালোভেরাগুলি জল থেকে তুলে ফেলে দেবো। বাকি জলটা স্প্রে বোতলে ভরে তাতে চাইলে আপনারা কিছুটা জল মিশিয়েও নিতে পারেন বা আপনারা ডাইরেক্টও গাছে ব্যবহার করতে পারেন। এই কীটনাশক ব্যবহারের ফলে এই বর্ষায় গাছে কোনো পোকামাকড় তো লাগবেই না এবং আপনার গাছ সবুজ এবং সতেজ থাকবে। এই অ্যালোভেরা গাছে ব্যবহারের ফলে গাছের ওপর একটি লেয়ার পড়ে, যার কারণে পোকামাকড় সহজে আক্রমণ করতে পারে না এবং গাছ সতেজ থাকে ও সবুজ দেখায়। আপনারা এই অ্যালোভেরাগুলি তুলে ফেলার পর এইগুলি কিন্তু ফেলে দেবেন না। চাইলে আপনারা এগুলি শুকিয়ে গাছের মাটির সঙ্গে বা গাছের গোড়াতেও দিতে পারেন। এটি ভালো সার হিসেবেও কাজ করবে। এটি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে যখন আপনারা কীটনাশক গাছে স্প্রে করবেন, চেষ্টা করবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার। যেমন ধরুন আপনারা যারা নিম তেল ব্যবহার করেন, চেষ্টা করবেন নিম তেল আপনারা এক সপ্তাহ ব্যবহার করলেন, আবার এক সপ্তাহ ব্যবহার করলেন এই অ্যালোভেরা কীটনাশক। তাতে কি হবে, আপনাদের গাছ দুই ধরনের কীটনাশকই পাবে। তাতে গাছের যে পোকামাকড়ের যে আক্রমণটা হতো সেটা অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।